জীবনে মধ্যে এত বড় গাড়ি চালাইনি, তোমাকে একদম সেই লেভেলে লেগেছে। গাড়ির সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, জানি মেয়েদের এরকম লাইফ চাওয়া বারণ। মন থেকে যদি কোনো জিনিস চাস সেই জিনিসটা তুই পাবি। আমি তো অত ভালো মানুষ নয়, আমি খুব খারাপ মানুষ। তোমাদের প্রায় সববার রিকোয়েস্টে আজ আমি আমার মাকে দেওয়া গাড়িটা নিয়ে প্রথমবার রিভিউ দেবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর সত্যি কথা বলতে এত বড় গাড়ি আমি আমার জীবনেই প্রথমবার ড্রাইভ করছি, তাই অল্প একটুখানি নার্ভাসও আছি। গাড়িটা নেওয়ার পর আজকে আমি প্রথমবার এই গাড়িটা নিয়ে বেরোলাম। আমি একা নয়, আমি ক্যামেরাম্যান ভাই ওই যে গাড়িতে বসে আছে। জীবনে মধ্যে এত বড় গাড়ি চালাইনি, কেমন একটা লাগছে। তোর কেমন লাগছে চালিয়ে? ভালো লাগছে, কিন্তু মানে একটু ভয় লাগছে, বড় বলে একটু আন্দাজটা একটু হচ্ছে না। ও আমাকে বলছে চলো অনারশিপ রিভিউটা দাও। আমি বলছি কি, আমি তো চালাইনি, কি অনারশিপ রিভিউ দেবো? আমার এখন এই যে জানি না এখানে আমার কি হয়েছে, ভালো হচ্ছে না, তার জন্য আমি ব্লগ বানাতেই চাইছি না, কেমন একটা লাগছে না। তো আমাকে হাওয়াটা একটু কম লাগছে চাকায়, কিন্তু কেমন বলছে নাকি এই চাকাগুলো এরকমই হয়। ও বলছে একটু কম আছে, আমাকে মনে হচ্ছে ঠিকই আছে, এরকমই থাকে। হ্যাঁ আমার মনে হচ্ছে হয়তো কম আছে, বসে আছে মনে হচ্ছে। তো যাই হোক, প্রথমবার না লাগছে আমি এত বড় গাড়ি ছিল। এইটুকু চালিয়ে কি সমস্যা লাগছে গাড়িটায়? এইটুকু চালিয়ে আমাকে যদি বলা হয় আমি কিছু সমস্যা বুঝতে পারিনি। গিয়ারটা একটু মানে ওটা হয়তো আমাদেরই ফল্ট। আমার মনে হয় না, যে আমার মনে হয় গিয়ারটা একটু হার্ড, খালি বাকি সব ঠিক আছে, এটা মানে ইজি নয়। গাড়িটা এত হাইট যে আমাকে পুরো ওর কাছে ছানা লাগছে এইটুকু। তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি আমি। কেমন লাগছে আমার মায়ের গাড়িটা তুমি বলবে। মানে আমার তো আমি প্রথম ভেবেছিলাম পাঁচ নেবো আর নেক্সট নেবো, এই দুটো ভেবে আমি গেছিলাম টাটা শোরুমে গিয়ে আমি এই গাড়িটাকে মানে দেখলাম সাইডে আছে রেড কালারের, একদম দাদা ওই দিক থেকে একটু দেখাই লোকটা। আমাকে একদম সেই লেভেলে লেগেছে এই লুকটা। মানে এক দেখাতে বলো না পছন্দ হয়ে যায়, সেরকম ব্যাপার যে এক দেখাতে পছন্দ হয়ে যাচ্ছে। প্রথম দেখাতে আমার এই গাড়িটাকে পছন্দ হয়ে গেছিল। আর যেহেতু সানরুফ আছে তো কোনো কথা হবে না, মায়ের ছাদ খোলা গাড়ি, যা হবে হোক আমি এটাই নিয়ে নিই। গাড়ির সম্বন্ধে আমি অত কিছু বুঝি না, আমি এই গাড়িটা নিয়েছি শুধুমাত্র সেফটির জন্য। কারণ আমার আব্বু তো একজন ড্রাইভার, তো আব্বু আমাকে একটা কথাই বললো যে গাড়ি নিলে টাটার গাড়ি নে, বাজেট আমার বেশি ছিল না, এইটা সেফটির মধ্যে বেস্ট। আসল জিনিস হচ্ছে গাড়িটা সেফটি, যেটা আমার ফ্যামিলির জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। আর হচ্ছে তোমার গাড়িটার লুক দেখতে আমার সেই লেগেছে। আমার কথা ছিল নেক্সট নয়তো পাঁচ নেবার, বাট আমি টাটা আমার কার প্রাণী এটা। ক্যামেরাম্যান পিছনে ক্যামেরা ধরছে, মানে কি রিভিউ দিচ্ছে আমি জানি না। এই যে প্রথমে গাড়িটা অন করি, প্রথমে যখন আমি কার চালিয়েছিলাম না আমার এত নার্ভাস লাগতো, কিন্তু এখন এসি এত জোর, মানে গাড়ি যখন স্টার্ট করবো তখন ফু করে এখানে আছে তোমার সিটি মোড, ইকো মোড আর স্পোর্ট মোড। আমি সবসময় ইকো করে স্পোর্ট করে যাই করি, ও সবসময় সিটি মোডে গিয়ে দাঁড়িয়ে যাই। ঠিক আছে, আমাকে নিজেকে চেঞ্জ করতে হয়। Economy drive mode activated. Sport drive mode activated. City drive mode activated. এটা মিডিলে থাকে সিটি। এই যে এখানে সব এসি কন্ট্রোলস এর বাটন রয়েছে, এসি অন অফ। আমাকে অনেকে কমেন্টে বলছে যে দিদি টাটা কারটা একবার দেখাও, ফুল ভিডিও একবার দাও। তো আমি মানে কি বলবো, এত গাড়িটাকে চালাতে না আমার সাহসই হচ্ছিল না। আমি আব্বু বলেছিলাম আমি চালাবো না, তুমি চালাও, কারণ এত বড় গাড়ি, গাড়ি কিছু হয়ে যায় খুব লাগবে মনে, কেন অনেক কষ্ট করে নিয়েছি। তো আজকে অনেক সাহস, আর স্বপ্ন না দেখাও ভালো, কিন্তু আমি দেখেছি তারপরেও আমার ভালো লাগে যে আমি ড্রাইভ করবো। আমার মেকআপ টেকআপ এসব পছন্দ হয় না, আমিও ভালোবাসি বলতে হালকা ফুলকা, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে সারাদিন ঘুরে বেড়াবো, গাড়ি নিয়ে গাড়ি চালাবো। সব থেকে বেশি ভালো লাগে বাইক রাইড করতে। আবার এখন কার চালাচ্ছি, কারও মোটামুটি ভালোই লাগছে। আসল ব্যাপার হচ্ছে আমার কার বাইক এগুলোর প্রতি ঝোঁক। তো তোমরা আমাকে বারবার একটা কথাই বলো যে দিদি এবার একটা ভালো করে বাড়ি বানাও। তো তোমরা ঠিকই বলো যে একটা বাড়ি বানানো অবশ্যই দরকার। তবে আমার যে বাড়িটা আছে সেটা আমার কাছে তো অনেক ভালো, ছোট থেকে আমার অভ্যাস ওই বাড়িটাতে ঠিকই আছে, থাকার মতো বটে। একটা শুধু মাকে বাড়ি বানিয়ে দিচ্ছে, ওটা মায়ের থাকবে, ব্যাস এতটুকুই। যাই হোক, ক্যামেরাম্যান এই যে আমার ভিডিও করছে। তো ক্যামেরাম্যান তোর কেমন লাগছে গাড়িটা? ভাই তোর কেমন লাগছে গাড়িটা? ভালো। এই যে ক্যামেরাম্যান কেমন লাগছে গাড়িটা? আমার ভালো লাগছে, অনেক বড়, মানে স্পেসটা বেশি কুইডের থেকে। হ্যাঁ অনেকটাই বড় গাড়িটা। গাড়িটা এখনো পর্যন্ত আব্বু খালি কতটা চালিয়েছে দেখবে। এই যে এটা তোরে লিখে, এটা 600 কত 63। বাবা আমাদের কুইটে কিন্তু এরকম ছিল না। তো এখানে দিয়েছে ভলিউম আপ ডাউন আছে, তোমার কল রিসিভ আছে, সব আছে। এই যে সানরুফটা আছে অনেক বড়, প্যারানমিক না কি বলছে। আর ক্যামেরাম্যানের কি শখ রে? ক্যামেরাম্যান তোর যে কি সেদিন তুই কি বলছিলিস শোরুমে, আমি যেদিন গাড়িটা নিতে গেছিলাম ডেলিভারি, ক্যামেরাম্যান বলছে যে যেদিন আমি গাড়িটা শোরুম থেকে বের করছি সেদিন ওরা গেছিল, দিয়ে তখন ক্যামেরাম্যান বলছে যে সানিয়া জানো তো আমারও একটা শখ আছে। আমি বলছি কি শখ বল? বলছে আমি একটা এন নেবো। এন আমি বলছি এন কেন? এন মানে কথা বুঝতে পারিনি। আমি বলছি এন আবার কি? এন দিয়ে বলছে স্করপিও এন নেবো। এন নেবে একদিন? হ্যাঁ যদি আল্লাহ করায় তাহলে ও একদিন স্করপিও এন নেবে।
মন থেকে যদি কোনো জিনিস চাস সেই জিনিসটা তুই পাবি, আল্লাহ তোকে দেবেই। আমি তো অত ভালো মানুষ নই, আমি খুব খারাপ মানুষ, তারপরও যে আল্লাহ আমাকে এতটা ভালো একটা জায়গায় রেখেছে, আমার ফ্যামিলিকে রেখেছে। এই যে আমার এই পুচকুকে ওই গাড়ি থেকে খুলে এই গাড়িতে লাগিয়ে নিয়েছি, এত কিউট লাগে আমার এটাকে। ক্যামেরাম্যান দিয়েছিল এটা আমার। আর আমি কিছু ডিসঅ্যাডভান্টেজ মানে সেটা আমি দেখিনি। সেফটি সব জায়গায় পুরো এয়ার ব্যাগ, এখানে ওখানে হ্যাঙ্গানে, মানে সেফটির দিক দিয়ে কোনো সমস্যা নেই। যাই হোক, সব হয়েছে তোমাদের ভালোবাসায়। আর আমি জানি খুব ফালতু বকছি, কোনো রকম কোনো ইন্টারেস্টিং কিচ্ছু না। এই যে অনারশিপ রিভিউ, আমি বলছি আমি এখন 5 দিন চালাই, তারপর বলবো যে না একদিনই যাবো, যে বুঝে যাবে। আমাকে একটু দাও, তুমি সামনে চলো চায়ের দোকানে। হ্যাঁ হ্যাঁ, তুই কবে থেকে আবার চালা বাড়া হয়ে গেলি? এই তো তোমার সাথে থেকে দেখি। হ্যাঁ, আমার এখানে স্পেস গুলো দেখাসনি তো, এখানে কত কিছু বাবা রাখা যাবে। এখানে আমার মাইকটা ভরা আছে, তো এটা আমার কোনো কাজে লাগে না যদিও। এখানে আমার সবকিছু খুচরো খুচরো টাকা রাখি আমি এখানে, যেমন পাশ দিয়ে কোনো কিছু কটকটি ফটকটি বিক্রি করে, আর আমি এখান থেকে টাকাটা নিয়ে এখানে দিয়ে খাই। তো যাই হোক, সব শেষে আমি থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমাদের সবার ভালোবাসায় সাপোর্টে শুধুমাত্র আমি আমার মায়ের এই যে ছাদ খোলা গাড়ি এনে দিতে পেরেছি। মা তো বিরাট খুশি। সন্ধ্যা হচ্ছে, একবার করে আব্বুর সঙ্গে বেরোচ্ছে ঘুরতে, একদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সত্যি কথা বলতে আমি এখন ব্লগ যা করেছি আগে করেছি, এখনো শুট নেওয়া হয় না। এই যেমন এইগুলো পায়ের মধ্যে কি হয়েছে জানি না, তোমাদের সানিয়া দিয়ে মনে হয় আর বেশি দিন বাঁচবে না, তারপর শরীরটা বেশ ঠিক লাগছে না। এখন আমি যদি আমার মা থাকে আমি চলেও যাই, এই যে ইনি আমার মা আব্বুকে সামলে নেবে। আমি এদিকে ব্লগ যখন করবো না তখন বাঁচবো কি কি হ্যাঁ, যখন ব্লগটা করবো না, শুরু করবো না, তখন কানের কাছে ব্লগটা অন করো করো করো। আর আমি ব্লগ শুরু করলে আমার ব্লগ করতে এত ভালো লাগে যে আমি ব্লগ করেই যাই। তো যাই হোক, যাই চা খেয়ে আসি। টাটা। টাটা নয়, আমি দেখাই কেমন জ্বালাচ্ছে একটু। কোথা থেকে উড়ে এসে পাই করে গেল। একটা জিনিস কি, এই গাড়িটা এত মানে অনেকটা লম্বা গাড়িটা, কিন্তু যখন কোনো কাটিং বা কোনো কাটানোর সময় আসে দেখে মনে হয় গাড়িটা ঘুরবে না, কিন্তু এত সুন্দরভাবে ঘুরে যায় গাড়িটা। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। গাড়িটা নেওয়া থেকে আমি এখনো পর্যন্ত কাজ করেছি হচ্ছে তোমার যে হর্নটা আছে সেটা আমার ভালো লাগেনি। গাড়ির সঙ্গে যে হর্নটা ছিল একদম বাজে লেগেছে, গাড়িটা মানে শোনাই যাচ্ছে না। আমি উঠে দেখি, একবারও তো উঠি নাই। পড়ে যাবি। পড়ে যাবো না, একবারও এই প্রথম একটু উঠেই দেখি। বাইরে মাঠে অনেক শিয়াল আছে, এদিকে চিল্লাচ্ছে। 950 টাকা দিয়ে আমি হর্নটা চেঞ্জ করলাম, কারণ ওই হর্নটা একদমই ফালতু ছিল, কিছু শোনাই যাচ্ছিল না। সত্যি কথা তোমাদেরকে দেখাবো, আজকে যখন গাড়িটা বের করে আনছি তখন একজন এসে হঠাৎ করে এসে আমার সামনে পড়ে গেল। আমি অবাক, আমি তো কিছু করিনি, হঠাৎ করে পড়ে গেলো, হয়তো আনমনস্ক ছিল, এরকম ভাবে ঢুকে মানে পড়ে গেল। তারপরে গাড়িটা নতুন গাড়ি, ভাবো যে নতুন গাড়ি এত কষ্ট করে নেওয়ার পর যদি সেই গাড়ির মধ্যে স্ক্র্যাচ পড়ে কতটা খারাপ লাগে। তারপরে আমি আর কিছু বলিনি, কারণ আমি বুঝি যে চিন্তার মধ্যে থাকলে কতটা খারাপ লাগে বা কিছু। আসলে মাথায় অনেক বেশি হেডেক থাকলে এরকম ধরনের ভুল নিজের অজান্তেই হয়ে যায়। যাই হোক, তোমাদের আর বেশি টাইম নষ্ট